ডিসপ্লেতে কানেকশনটি দিচ্ছি। দর্শক, কানেকশন দেওয়ার সাথে সাথেই এখানে আমাদের টেম্পারেচার এবং আর্দ্রতার যে প্রুফ দুটি আছে, এই প্রুফ দুটি টেম্পারেচার দেখাচ্ছে 32.6 এবং আর্দ্রতা দেখাচ্ছে 70। যেহেতু আমাদের এখানে টেম্পারেচারটা অনেক কম, সেই ক্ষেত্রে এই বিপ সাউন্ডটি আমাদের হতে থাকবে। এই বিপ সাউন্ডটি অফ করতে গেলে আমরা শুধু নিচ থেকে দ্বিতীয়, উপর থেকে তৃতীয় অর্থাৎ ডাউন অ্যারো কিটিতে একবার চাপ দিলেই এই সাউন্ডটি অফ হয়ে যাবে। দর্শক, এরপরে আমাদের যে করণীয় বিষয়টি হচ্ছে সেটি আমাদের নর্মাল সেটিংস, অর্থাৎ আমরা হঠাৎ করে তাপমাত্রা এবং আর্দ্রতাটি পরিবর্তন করতে যাচ্ছি শুধুমাত্র, সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি সেট বাটনটি প্রেস করতে হবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের জন্য এই ডিসপ্লেটি এখন রেডি হবে। আমাদের প্লাস এবং মাইনাস অর্থাৎ আপ এবং ডাউন বাটন দিয়ে আমরা এই ভ্যালুটি সেট করব এবং এই ভ্যালুটি সেট করে ওকে করব। সেক্ষেত্রে সরাসরি চলে আসবে হিউমিডিটি। এই হিউমিডিটি পরিবর্তনের জন্য আমাদের এই বাটনটি সেম আমরা প্লাস অথবা মাইনাস প্রয়োগ করে আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিয়ে আমরা সরাসরি ওকে বাটনে প্রেস করব। আমরা যে ভ্যালুগুলো আমরা দিয়ে দিয়েছি সেই ভ্যালুগুলো দেখেন নিচে সেট ভ্যালুতে চলে আসছে, বাট এই সেন্সরগুলো যে সেন্স করছে সেটি তাপমাত্রা এবং আর্দ্রতা কিন্তু উপরে দেখাবে। দর্শক, যদি কোনো কারণে এই জিনিসটিকে আপনাদের রিসেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্লাস এবং মাইনাস অর্থাৎ আপ এবং ডাউন বাটনটিকে একসাথে চেপে ধরব। মাত্র 2 সেকেন্ড এই বাটনটিকে চেপে ধরলে আমাদের কোম্পানির ফ্যাক্টরি রিসেট এটি হয়ে যাবে। দেখুন দর্শক, আমরা পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এটি চলে এসছে। এখন আমাদের ক্ষেত্রে বিস্তারিত যদি পরিবর্তন আমাদের করতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এখানে দুটো প্রোগ্রাম রয়েছে, পি এবং এফ। আমরা প্রথমে পি প্রোগ্রামগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটার ক্ষেত্রে সেট এবং আপ বাটন এই দুটোকে একসাথে চেপে ধরতে হবে। আমরা সেট এবং আপ বাটন একসাথে চেপে ধরার সাথে সাথে এখানে P1 এই প্রোগ্রামটি চলে আসছে। P1 প্রোগ্রামটি মূলত টেম্পারেচার হাই অ্যালার্ম হিসেবে আমাদের কাছে আছে, অর্থাৎ যখন কোনো মেশিনের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মানের উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আমাকে কখন সে অ্যালার্মটা দেবে। আমাদের এখানে সেই ক্ষেত্রে সেট করা আছে 38.7। আমরা সাধারণত এই ভ্যালুটিকে 38.5-এ দিয়ে থাকি। দর্শক, এরপরে চলে আসছে P2। এটি মূলত হচ্ছে এক্সস্ট ফ্যান কখন স্টার্ট হবে অর্থাৎ কোন টেম্পারেচারে স্টার্ট হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে 38.2 সবসময় রেখে আসছি। ম্যাক্সিমাম টেম্পারেচার যে ভ্যালুটি সেটি হচ্ছে P3-তে থাকবে। আমাদের এই ম্যাক্সিমাম টেম্পারেচার ভ্যালুটিকে 37.7-এ টেম্পারেচারটিকে সেট করে দিই। এরপরে আমরা আবার ওকে প্রেস করলে P4 অর্থাৎ মিনিমাম টেম্পারেচার অর্থাৎ কত টেম্পারেচার গেলে আমাদের লাইট অথবা হিটারটি জ্বলে উঠবে সেটি সেট করতে গেলে আমরা যে কাজটি করব 37.2 অর্থাৎ 0.5 একটা ফ্র্যাকশন আমরা এখানে রাখবো। এরপরে আমরা যখন এটি ওকে দিয়ে সেট করে ফেলবো সেই ক্ষেত্রে চলে আসবে P5। এটি হচ্ছে স্ট্যান্ড বাই হিটার অর্থাৎ সেকেন্ড হিটার যেটি রয়েছে সেটি কখন অর্থাৎ কোন তাপমাত্রায় গেলে জ্বলে উঠবে। আমরা সাধারণত এটিকে এমন একটি তাপমাত্রায় দিতে চেষ্টা করব যে তাপমাত্রাটি আমাদের যদি একান্তই প্রয়োজন হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে এটি ব্যবহার করবে। সাধারণত আমাদের এটা 35 অথবা 35.5-এ গিয়ে আমরা এই টেম্পারেচারটাকে সেট করে থাকি, এই কারণে যেন অতিরিক্ত কমে গেলে আমাদের দ্বিতীয় হিটারটি চালু হয়ে এটা ফার্স্ট হিটারটাকে এটা সাপোর্ট দিতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত টেম্পারেচারে নিয়ে আসতে পারে। এরপরে আমরা P6-এ চলে আসলাম। দর্শক, এখানে P6 হচ্ছে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ যে মিনিমাম টেম্পারেচারে গেলে আমাকে এটি অ্যালার্ম দেবে সেই টেম্পারেচারটি হচ্ছে P6। দর্শক, আমরা এখানে এই টেম্পারেচারটিকে আমরা 36.5-এ আমরা সেট করে দিই যাতে করে কখনো অতিরিক্ত কমে যদি 36.5-এর নিচে চলে আসে সাথে সাথে আমাদের এই টেম্পারেচার। এরপরে আমরা P7 পাবো যেটি মূলত হচ্ছে ওভার হিউমিডিটি অ্যালার্ম হিসেবে আমাদের এখানে প্রতিষ্ঠিত। ওভার হিউমিডিটি অ্যালার্মের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটিকে 80 সেট করে থাকি সাধারণত, কেননা সর্বোচ্চ 80% হিউমিডিটি হলেও আমাদের ডিমের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হয় না। দর্শক, আমরা 70 থেকে 80 যে কোনো ভ্যালু সেট করতে পারি, আমরা এখানে 80 ভ্যালু সেট করে দিলাম আপনাদের সুবিধার্থে। এরপরে দর্শক, P8 হচ্ছে হিউমিডিটির সর্বোচ্চ ভ্যালু, যে ভ্যালুতে গেলে আমাদের হিউমিডিফায়ারটি অফ হয়ে যাবে অটোমেটিক্যালি, সেই মানটি আমরা এই মানটিকে অবশ্যই সবসময় 70-তে সেট করে রাখবো, কেননা যদি কোনো কারণে আমাদের হিউমিডিটি পরিবর্তন হয় সেক্ষেত্রে 70 পর্যন্ত গেলে এটি বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা ওকে প্রেস করার সাথে সাথেই P9 অর্থাৎ মিনিমাম হিউমিডিটি ভ্যালু অর্থাৎ যে ভ্যালুতে আসলে হিউমিডিফায়ারকে অন করে ফেলবে অর্থাৎ হিউমিডিফায়ারটি অন হবে এবং সেক্ষেত্রে হিউমিডিফায়ারের মাধ্যমে
আর্দ্রতা পুরোপুরি নিয়ন্ত্রণ হবে, সেই ভ্যালুটিকে আমরা 55 থেকে 50-তে আমরা দিয়ে থাকি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। এবং আমাদের এখানে পিপি অর্থাৎ লাস্ট যে প্রোগ্রামটি আমরা পাবো সেটি হচ্ছে যে ভ্যালুতে আসলে মিনিমাম হিউমিডিটি ভ্যালু হলেই অ্যালার্মটি বাজতে থাকবে। এটিকে আমরা সাধারণত 48 করে দিই। 48 হওয়ার সাথে সাথেই আমাদের এই অ্যালার্মটি বাজতে শুরু করবে এবং আমরা সতর্ক হয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দর্শক, আমরা ওকে করবার সাথে সাথেই আমাদের সম্পূর্ণ সেটিংসটি এখন কমপ্লিট হয়ে গেছে। দর্শক, এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে টার্নিং। আমরা সেট বাটনের সাথে ডাউন বাটনটিকে যদি চেপে ধরি, সাথে সাথে আমাদের F1 এর মাধ্যমে আমরা টার্নিংয়ের আমাদের প্রোগ্রামটিতে চলে আসবে। এক্ষেত্রে F1টি হচ্ছে মোটর স্টার্টিং গ্যাপ, অর্থাৎ একবার মোটরটি বন্ধ হওয়ার পরে দ্বিতীয়বার কখন চালু হবে, কতক্ষণ পরে, সেটি মিনিটে এখানে উল্লেখ করা আছে। আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো। দর্শক, আমরা এখানে এই অবস্থায় রেখে পরবর্তীতে যাচ্ছি ওকে চাপ দিয়ে। এখানে দর্শক F2-তে হচ্ছে মোটরটা কতক্ষণ যাবৎ ঘুরবে সেই জিনিসটা এখান থেকে নির্ধারণ করা। এটা হচ্ছে সেকেন্ডে দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সবসময় এটিকে 120 অথবা 90 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। দর্শক, এখানে আমরা 90 করে দিচ্ছি। 90 করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওকে প্রেস করে। ওকে প্রেস করার সাথে সাথে আমরা F3 মেনুটা পাবো, হচ্ছে ভেন্টিলেশন ইন্টারভেল, অর্থাৎ কতক্ষণ পর পর ভেন্টিলেশনের ফ্যানটি চলবে। দর্শক, আমাদের এখানে 120 মিনিট আছে। আমরা 120 মিনিটকে রেখেই ওকে করে দিব, অর্থাৎ প্রতি 2 ঘন্টা পর পর ভেন্টিলেশন ফ্যানটি অন হবে। এরপরে হচ্ছে F4 ভেন্টিলেশনের যে ফ্যানটি, এটা কতক্ষণ যাবৎ চলবে। এই ক্ষেত্রে এখানে ভেন্টিলেশন ফ্যান উল্লেখ করা আছে 30 সেকেন্ড। দর্শক, আমাদের এখানে 30 সেকেন্ডই যথেষ্ট। আপনি চাইলে এটিকে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ওকে করে স্কিপ করে যাব। F5টি হচ্ছে টেম্পারেচার ক্যালিব্রেশন। এটিতে আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরা পরবর্তীতে স্কিপ করার জন্য ওকে করলাম। এর পরের অংশটি হচ্ছে হিউমিডিটি ক্যালিব্রেশন। দর্শক, এখানেও আমাদের আসলে ইনপুট দেওয়ার কিছু নেই। যদি পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে, এ নিয়ে আমরা বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দয়া করে দেখে নেবেন। এটাকে আমরা ওকে করে স্কিপ করে গেলাম। F7টি হচ্ছে মূলত নাম্বার অফ টার্নিং, আমাদের টার্নারটা কতবার টার্ন করবে। যেহেতু আমরা এখানে টার্নিংয়ের সময় ইন্টারভেল এগুলো সব কিছু আগে দিয়ে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কতবার টার্ন করবে সেই বিষয়টি প্রযোজ্য নয়, তাই এটিকেও আমরা স্কিপ করে চলে যাব। দর্শক, এখানে আমরা F8 অর্থাৎ লাস্ট মেনুতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের এই ডিসপ্লের যে ব্রাইটনেসটি সেটি কতটুকু আমরা দেখতে, আমাদের যদি অসুবিধা না হয় সেক্ষেত্রে এই ভ্যালুটি আমরা রেখে স্কিপ করে যাব। পুরো কন্ট্রোলারটির সেটিংসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কোথাও কোনো ধরনের জিজ্ঞাসা